বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কুয়েতের প্রবাস থেকে ভোট প্রদান ও নির্বাচন বিষয়ক কর্মশালা হয়েছে। প্রচার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ কমিটি কুয়েতের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আল আমিন রানা জানান, সংগঠনের আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন কুয়েতে বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জালাল আহমেদের চূন্য মোল্লা, কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা, ফেনী জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন, ইলিয়াস চৌধুরী। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের শোষণ বন্ধ করতে উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞরা। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের প্রতারণা, শোষণ ও ঋণ দাসত্বের মতো গুরুতর পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘ জানায়, মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের নিয়োগ নিয়ে প্রতারণা এখনও বিস্তৃত ও পদ্ধতিগত। এতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারও মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত ফির ৫ গুণেরও বেশি অর্থ দিতে হয়েছে তাদের। বিশেষজ্ঞরা অভিযোগ জানিয়ে বলেন, শ্রমিকদের পাসপোর্ট জব্দ করা, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তিতে উল্লিখিত শর্ত না মানা, শ্রমিকদের সম্মতি ছাড়াই পাসপোর্ট নম্বর সহ ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, এইসব অনিয়ম ব্যাপকভাবে চলছে। দায়িত্বশীল সরকারি সংস্থাগুলো থেকেও যথাযথ সহায়তা মিলছে না বলে জানানো হয়েছে।